কাল বিকেলের দিকে সকল ফর্মালিটি শেষ করে রোজির বাবা 6টায় বাসায় এসে পৌঁছান। রোজির বেশি কিছু হয়নি, পেটে লেগেছে, তবে বাচ্চা এবং সে সুস্থ আছে। রোজির বাবা ভাবছেন মেয়ে তার খুব ভয় পেয়ে আছে, উসকুস করছিল গাড়িতে বসে। রোজির মা মেয়েকে পেয়ে যেন পুলকিত হয়ে মেয়ের মুখে চুমু খেতে লাগলেন। সবাই একত্রে বসে গল্প করতে লাগলো, তবে রোজি বেশি কথাবার্তা বলছে না। মেয়ের দুর্বলতা বুঝতে পেরে রোজির মা রোজির বাবাকে বললেন, শুনছ, হয়েছে তো, মেয়েটা আমার অসুস্থ, ওকে এবার রেস্ট নিতে দাও। রোজির বাবা বললেন, মেয়েকে এতটা দিন পর পেয়েছি, তাই সকল কথা বলতে ইচ্ছে করছে। রোজি, যাও মা, তুমি রেস্ট নাও। রোজির মা লেমন জুস এগিয়ে দিতে দিতে বললেন। রোজি হাতে নিয়ে সেটা খেলো, খেয়ে তারপর উপরে গেল। গিয়ে দেখলো তার রুমটা এখনও আগের মতোই। রোজি ক্লান্ত থাকায় শুয়ে পড়ল আর ঘুমিয়ে পড়ল। এদিকে নিলয় তখনও কিছুই জানে না, তাই রোজির বাবা রোজিকে নিয়ে যেতেই মেয়েটি রোহিতকে কল দিল। সকল কিছু জানাতেই রোহিত তড়িঘড়ি করে নিলয়ের কাছে গেল, গিয়ে সকল কিছু বলল। এগুলো শুনে নিলয় রেগে গেল। নিলয় তাড়াতাড়ি হসপিটাল গেল, গিয়ে মেয়েগুলোকে সকল কিছু জিজ্ঞেস করল। যখন শুনল রোজি সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল, তাই সে সিসিটিভি দেখলো পড়ে গিয়ে রোজি শুধু তাকে ডাকছিল। মেয়েটা তার পেট চেপেই চিৎকার করছে আর নিলয়কে ডাকছে, কল করতে বলছে। নিলয়ের মধ্যে যেন অপরাধবোধটা বেড়েই চলেছে। সেই মুহূর্তে রোহিত একটু সাহস সঞ্চয় করে নিলয়কে বলল, ভাই, সেদিন আপনি যে চিঠিটা পেয়েছিলেন না এবং আমাকে তদন্ত করতে বলেছিলেন? নিলয় বলল, হুম। রোহিত বলল, ওটা রোজি ভাবির লেখা না, আমি রোজি ম্যামের লেখা আর ওই চিঠির লেখা মিলিয়েছি। নিলয় বলল, মিলছিল? রোহিত বলল, না। বলে একটা সিসিটিভি দেখালো, সেখানে একজন লোক চিঠিটি রেখে যাচ্ছে। এটা দেখে নিলয় থমকায়। নিজের চোখে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে সে এতটা দিন মেয়েটাকে কষ্ট দিয়ে গেছে। মেয়েটা কষ্টগুলো সয়ে নিয়েছে। নিলয় নিজেকেই শক্ত করে রেখেছে। তার মধ্যে আবারও রেদওয়ান বলল, ভাই, ম্যাম সেদিন নিজ ইচ্ছায় ওই বাস্টার্ডটার কাছে যায়নি, ম্যাম নেশায় ছিল। ওই বাস্টার্ডের গুলি লেগেছে বলে ম্যাম অজ্ঞান হয়ে যায়নি, ভয়ে ও আতঙ্কে অজ্ঞান হয়েছিল। এটা শুনে নিলয় যেন আরও পিছিয়ে গেল, ধপ করে নিচে হাঁটু গেড়ে বসল। সেই মুহূর্তে মেয়েটি এগিয়ে এসে বলল, স্যার, আপনি বাবা হতে চলেছেন। নিলয় থমকায়, মেয়েটির দিকে তাকায়, জিজ্ঞেস করে, কি বললে? মেয়েটি পুনরায় বলল, আপনি বাবা ও ম্যাম মা হতে চলেছেন। নিলয় উঠে দাঁড়ায়, চোখে বিন্দুকণা জমেছে, গড়িয়ে পড়তে দিল না ছেলেটা। সন্তর্পণে মুছে নিল, আবেগ ভরা গলায় বলল, রেদু। রেদওয়ান ও রোহিত বলল, জি ভাই। নিলয় বলল, মিষ্টি নিয়ে আসো, পুরো হসপিটালে দাও, কেউ যেন বাদ না যায়। রাস্তায় রাস্তায় মিষ্টি দাও, সবাইকে বলো নিলয় বাবা হতে চলেছে। ছেলেটা কষ্টের মাঝে সুখ খুঁজে পেল। দ্রুত গাড়িতে নিজেকে চাপিয়ে রোজির বাড়ির উদ্দেশ্যে বের হলো। বের হয়ে রোজির রুমের সিসিটিভি চালু করলো। দেখলো মেয়েটা ক্লান্তি ভরা মুখে শুয়ে আছে, এলোমেলো কি মায়াবী মুখ। নিলয় বিড়বিড় করল, সরি মায়াবিনী, আমি খুব বড় ভুল করেছি। জান, আমি সব ঠিক করে দিব, আই সোয়ার। নিলয় এগুলো ভাবতে ভাবতে রোজির বাসায় যেয়ে পৌঁছালো। সে বাড়িতে নক করলো। রোজির মা এসে দরজা খুলল। রোজির মা নিলয়কে দেখেই দরজা বন্ধ করে দিতে চাইলেন, কিন্তু নিলয় দরজা বন্ধ করতে দিল না। দরজা ধাক্কা দিয়ে খুলে বাড়িতে প্রবেশ করল। এহেন কাণ্ডে রোজির বাবা উঠে দাঁড়ালেন, হুঙ্কার ছুড়লেন, কোন সাহসে এখানে এসেছো তুমি? আমার মেয়েটিকে এত পুড়িয়ে শান্তি হয়নি, আরও পোড়াতে এসেছ? নিলয় তাদের কথায় পাত্তা দিল না, কারণ রোজির বাবা এর আগেও তার সাথে বেইমানি করেছে, মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছে। নিলয় বলল, আমার বউ আমার কষ্টের ফসল নিয়ে এখানে চলে এসেছে। আমার ফ্যাক্টরি আর প্রোডাক্ট এই বাড়িতে, তাই আমিও এই বাড়িতে। বলেই নিলয় দুটো মিষ্টি তুলে একটা রোজির বাবাকে আর একটা রোজির মাকে খাইয়ে দিল। নিলয়ের এমন লাগামহীন কথায় কতজন চোখ বড় বড় করে চাইল নিলয়ের পানে। তারপর নিলয় কিছু না বলে উপরে উঠতে নিতেই রোজির বাবা বললেন, যাবে না, তুমি একদম যাবে না। কথা শেষ করার আগে নিলয় বলল, এর আগে আপনার কথা শুনে বউয়ের কাছ থেকে 21টা দিন দূরে থেকেছি। আপনার তো বউ আছে, আপনি কি বুঝবেন বউ না থাকার জ্বালা? আমি আপনার কোনো কথা শুনছি না, বলেই গটগট করে উপরে চলে গেল। সিঁড়ি ভেঙে উপরে যাওয়ার সময় লাগছিল সিঁড়ির শেষ হচ্ছে না, লাগছে সে তাড়াতাড়ি হাঁটতে পারছে না। তাও যত তাড়াতাড়ি যাওয়া যায় তত তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করলো ছেলেটা। কাঙ্ক্ষিত মানুষের রুমটার কাছে যেতেই দাঁড়িয়ে পড়ল। রুমটায় প্রবেশ করার আগে বুক ধকধক করছিল তার, তাও এই দুরু বুকে আস্তে আস্তে রুমটিতে প্রবেশ করল। রুমটার চারিদিক থেকে নিস্তব্ধতা,
আশেপাশে কোনো আলো নেই, বোঝার কোনো জো নেই যে এখানে কিছু আছে বা না। চারিদিকে তাকালো একটু আলোর সন্ধানে, কোথাও আলো নেই। জানালার পানে চাইলো, থাইগুলো লাগিয়ে পর্দা টেনে দেওয়া, তবে এতক্ষণে ঠাহর করতে পেরেছে যে রুমে কেউ আছে, হয়তো ঘুমাচ্ছে। এসি চলছে হালকা, পাওয়ারে বেশি গরমও না বেশি ঠান্ডাও না, মিডিয়াম। কিন্তু সে তো এর আগে এই রুমে এসেছে, তাই বিছানার ধারে গেল, গিয়ে হাত দিয়ে হাতড়ে হাতড়ে কিছু খোঁজার চেষ্টা করলো। কাঙ্ক্ষিত জিনিসটা খুঁজেও পেল। সে আর কেউ না, তার বউ রোজি। হাতটা ধরেছে শুধু, এটা রোজি বুঝতে পেরে বেডসাইড টেবিলের ল্যাম্পটা জ্বালালো। অমনি মৃদু আলোতে রোজির মুখ দেখতে পেল নিলয়। গুটিসুটি মেরে শুয়ে আছে মেয়েটা, ঠোঁটটা ফুলিয়ে, তবে চোখের পাতা ভেজা। নিলয় জানে এর কারণ, তবে সে অনেকটাই অনুতপ্ত। সে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো, নিজের কোট এবং শার্টটা খুলে ফেললো। উদম শরীরে বিছানার ধারে গেল, গিয়ে রোজির সাথে শুয়ে পড়ল। রোজিকে টান মেরে নিজের বুকে নিয়ে এলো। মেয়েটা মনে হয় অনেক গভীর ঘুমে, তাই একটু নড়াচড়া করে আবার ঘুমিয়ে পড়ল। তবে ঘুমের মাঝে নিলয়কে শক্ত করে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়ল। এটা দেখে নিলয় মুচকি হাসল, রোজির মাথায় হাত বোলাতে লাগলো। হঠাৎ করে আবার উঠে বসলো। উঠে বসে রোজিকে একদম সোজা করে শুয়ে দিল। রোজির পরনে ছিল কামিজ আর পায়জামা। সে কামিজটা তুলে পায়জামাটা একটু নামালো, যেন রোজির পেটটা দেখা যায়। সে সেখানে হাত বোলাতে থাকে। হাত বোলাতে বোলাতে নিজের ঠোঁটটা রোজির পেটের সামনে নিয়ে যায়। নিয়ে গিয়ে রোজির পেটে অসংখ্য চুমু খেতে থাকে। মাথা দিয়ে রাখে যেন কিছু একটা শুনতে পায়। তার অস্তিত্ব রোজির পেটে রয়েছে, ঠিক এইখানটায়, পেট বরাবর তাকিয়ে থাকে। কিন্তু এ তো কয়েকদিনের ভ্রূণ, কোনো আওয়াজ কোনো ইশারা নেই। নিলয় ব্যর্থ হলো, তাও চুমো দিতে থাকলো পেটে। হঠাৎ পেটে সুরসুরি লাগায় ঘুম আলগা হয়ে গেল। আর কয়েকটা চুমো পড়তেই রোজি উঠে বসলো। দেখলো নিলয় বসা, আর বসে বসে ওর পেটে চুমো দিচ্ছে। এটা দেখে তো রোজি আকাশ থেকে পড়ল, এবং ভয়ও পেল যে সে তার বাবার সাথে চলে এসেছে, তাই নিলয় তাকে মারবে। সে চোখ মুখ ঢেকে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, প্লিজ আমাকে মারবেন না, আমি খুব অসুস্থ, আমি খুব অসুস্থ। অসুস্থ হওয়ার পর আপনাকে অনেক ডেকেছি, মেয়েগুলোকে কল করতে বলেছি, কিন্তু আপনি কল ধরেননি, তাই বাবার সাথে চলে এসেছি। আমাকে মারবেন না প্লিজ। নিলয় স্তব্ধ। মেয়েটা তাকে এত ভয় পায়? কই, আগে তো ছিল না এমন ভয়, এখন কেন এত ভয় পায়? নিলয় এত সব না ভেবে দাঁড়ালো। যে না রোজিকে ধরতে যাবে, তখনই রোজিও লাফ মেরে উঠে দাঁড়ালো। ভয়ে ক্রমশ দেয়ালের দিকে পিছুতে লাগলো। নিলয় এক পা এগোলে রোজি দুই পা পেছয়। রোজি বলতে লাগলো, আমাকে মাফ করে দিন, আমি এখনই আপনার সাথে চলে যাচ্ছি, কিন্তু আমাকে মারবেন না প্লিজ। বলতে বলতে রোজি দেয়ালে মিশে গেল, দেয়াল ঘেঁষে নিচে বসে পড়ল। নিলয় একটু এগোলো, এগিয়ে রোজিকে আস্তে করে দাঁড় করালো। রোজি তো ভয়ে কাঁপছে। নিলয় রোজির চুলগুলো ধরে একটু উপরে তুলল। ভয়ে কষ্টে আতঙ্কিত হয়ে রোজির নাক লাল হয়ে যাচ্ছে। নিলয় স্নেহভরা স্পর্শ দিল রোজির কপালে। রোজি চোখ বন্ধ করে ফেলল। রোজির কপালে একটা চুমু দিল, রোজির নাকে একটা চুমু দিল, দু গালে দুইটা চুমু দিল, আর বলল, রোজ। রোজি তাকালো, স্তব্ধ সে। নিলয় তাকে আবারও সেই নামে ডাকছে। স্তব্ধতা ভেঙে আবার ডাকলো, রোজ। উত্তর দেবে না? রোজ বলল, কি? নিলয় খুশি হলো, বলল, ভয় পাচ্ছ? জি। নিলয় বলল, কেন? আপনি মারবেন আমায়। নিলয় আবার বলল, না জান, আমি মারব না। রোজি বলল, আপনি তো মাফিয়া, আমাকে মেরে ফেলতে পারেন, বাবার সাথে চলে এসেছি বলে। নিলয় হাসল, চমৎকার একটা হাসি দিল, বলল, জান, তোমাকে যদি আমি মেরে দেই, আমি থাকবোটা কার সাথে? রোজি বলল, তো এতদিন এমন করলেন কেন? নিলয় একটু মুখটা নিচু করে বলল, ভুল বুঝে, তবে আমার ভুল এখন ভেঙে গিয়েছে, আমি অনেক অনুতপ্ত, আমাকে একটু মাফ করে দেবে বউ? রোজি বলল, কি ভুল? নিলয় বলল, অজানা থাকা ভালো, সব কিছু জানতে নেই। এটুকুই ছিল ভিলেন গল্পের পর্ব 23। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।